নতুন করে দানা বাঁধছে জঙ্গি হামলার আশঙ্কা। জাতীয় সংসদ ভবন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা, ধর্মীয় উপাসনালয় সহ গুরুত্বপূর্ণ স্থানে বোমা হামলা ও ধারালো অস্ত্র ব্যবহারের হুমকির খবরে নড়ে চড়ে বসেছে প্রশাসন। প্রশ্ন উঠছে, কেন হঠাৎ এই জঙ্গি তৎপরতা? এর পেছনে কি কেবল অভ্যন্তরীণ উগ্রবাদ, নাকি নেপথ্যে কাজ করছে গভীর কোনো ভূ রাজনৈতিক সমীকরণ? পুলিশ সদর দপ্তর সাম্প্রতিক এক চিঠিতে সারা দেশে সর্বোচ্চ সতর্কবার্তা জারি করেছে। গোয়েন্দা তথ্য বলছে, নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহমেদ ওরফে আবু বক্করের সঙ্গে চাকুরিচ্যুত 2 সেনা সদস্যের নিয়মিত যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তারা রাষ্ট্রীয় স্থাপনা ও জনাকীর্ণ এলাকায় বড় ধরনের নাশকতার ছক আঁকছে। এরই মধ্যে সারা দেশে সন্দেহভাজনদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। জঙ্গিবাদের এই পুনরুত্থানের পেছনে কয়েকটি মূল কারণ চিহ্নিত করেছেন বিশ্লেষকরা। অন্যতম হল 5 আগস্টের বিশৃঙ্খলার সুযোগে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত 9 জন সহ জঙ্গিবাদে অভিযুক্ত প্রায় 79 জন আসামি জেল থেকে পালিয়ে যায়, যারা বর্তমানে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। এছাড়া দেশীয় উগ্রপন্থীদের পাশাপাশি লস্কর-ই-তৈয়বা ও তেহরিক-ই-তালেবান পাকিস্তানের মতো আন্তর্জাতিক সংগঠনের এজেন্টরা বাংলাদেশে সক্রিয় হচ্ছে। সম্প্রতি পাকিস্তানে মাদারীপুরের যুবক ফয়সাল মোড়লের নিহতের ঘটনাটি এর বড় প্রমাণ। শুধু তাই নয়, গত 1.5 বছর ধরে জঙ্গি নেই এমন ধারণার বশবর্তী হয়ে বিশেষায়িত ইউনিট সিটিটিসিকে অনেকটা অকার্যকর করে রাখা হয়েছিল উগ্রবাদীরা, যার সুযোগ নিয়েছে বলে মনে করা হচ্ছে। প্রতিবেদনের এই পর্যায়ে একটি বড় প্রশ্ন সামনে আসে, বাংলাদেশের বর্তমান প্রধান সমস্যা কি রাজনৈতিক নাকি অর্থনৈতিক? বর্তমান প্রেক্ষাপট বলছে রাজনৈতিক সংকটই দেশটিকে অস্তিত্বের ঝুঁকিতে ঠেলে দিচ্ছে। ব্যাংকিং খাতে বিশৃঙ্খলা, বিশেষ করে কোটি কোটি টাকা পাচার এবং ইসলামী ব্যাংক সহ 5টি ব্যাংকের একীভূতকরণ নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। জঙ্গি হামলার হুমকি এবং ভঙ্গুর অর্থনীতি, এই দ্বিমুখী চ্যালেঞ্জ এখন সরকারের সামনে পাহাড়সম বাধা। গোয়েন্দা কর্মকর্তাদের মতে দেশে বর্তমানে 20টিরও বেশি জঙ্গি সংগঠন ছদ্মনামে সক্রিয়। একদিকে উগ্রবাদ নির্মূল, আর অন্যদিকে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানো। পরিস্থিতি মোকাবিলায় কেবল কড়া নির্দেশনায় নয়, বরং সকল বাহিনীর সমন্বিত ও কঠোর পদক্ষেপ এখন সময়ের দাবি। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।